ন্যাশনালের যে সমন্বয়হীনতার যে জায়গাটা, ওরা এই ব্যাপারে আন্দোলন করতে আসছে। ন্যাশনাল যৌক্তিক আন্দোলন, আমরা সাধুবাদ জানাই। তো এইখানে ওরা আন্দোলনে আসার পর ওদেরকে বোঝানো হয়েছে যে ওরা আসার পরে ন্যাশনালটা অফ হয়ে গেছে, এখানে আরও মুমূর্ষ রোগীরা ছিল। তো আপনি একটা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এসে যদি আপনি অসংখ্য অসহায় অসুস্থ মানুষকে চিকিৎসায় বাধাগ্রস্ত করেন, তাহলে এদের ন্যায্যতা থাকলো কিনা। তো এই ব্যাপারে ছাত্রদের প্রতিনিধি, ছাত্র রাজনীতির প্রতিনিধি যারা ছিল এই জনগণকে, তারা তাদেরকে বোঝানো, কনভেন্সে ট্রাই করছে, কিন্তু তারা এই ব্যাপারগুলো আসলে তাদের মধ্যে চেইন অফ কমান্ড ছিল না। এবং আপনাদেরকে একটা কথা বলি যে ইউসিএফ বা একটা ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম নামে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রিসেন্টলি, এবং এইটাই বাংলাদেশের যেখানে ঝামেলা হচ্ছে এখানে ইন্ধন যোগানো হচ্ছে। এবং এখানে আমি খুব ক্লারিফাই করে বলি, আপনার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম বা এই টাইপের নেতা এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এবং যার ছবি এইখানে ফুটে উঠছে, হেলমেট পরে তারা এখানে আসছে। এবং আজকে কালকের যে ঘটনা, ওরা আসছিল আপনার ন্যাশনাল ঘেরাও করতে। তো ন্যাশনাল ঘেরাও করতে আসছে, সোহরাওয়ার্দীতে ওরা যে হামলা চালাইছে, যে বর্বরচিত হামলা চালাইছে, এটা আসলেই মানে আমরা অবাক হয়ে গেছি যে এরা সাধারণ শিক্ষার্থী কেমনে হয়। আপনার কলেজের কম্পিউটার নিয়ে গেছে, এবং যে বিভৎস রকম হাসি, যে নৃত্য, এদেরকে দেখে বোঝা যায় এরা টোকাই লীগ। বা আওয়ামী লীগ যেমন আপনারা দেখছেন রিক্সা লীগ হয়ে আসতেছিল, আনসার লীগ হয়ে আসতেছিল, তেমনি টুকাই লীগ হয়ে ফিরে আসতেছে। এবং সামান্য যে সমস্যা, যেটা আসলে টেবিলে বসে সমাধান করা যায়, এই ব্যাপারগুলোকে ওরা খুব মানে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ছাত্রলীগ ঢুকে গেছে, ওদের যে আন্দোলন ছিল, ওদের আন্দোলনে ছাত্রলীগ ঢুকছে। ইভেন আমাদের মধ্যেও অনেক ক্ষেত্রে বিভিন্ন ছাত্র, এই যে আজকে যে আন্দোলন হচ্ছে, আজকে কবি নজরুল, সোহরাওয়ার্দীর ছাত্ররা যে ন্যায্যতার দাবিতে মাঠে নামছে, এটা আমাদের ক্যাম্পাস ভাঙছে, আমাদের কষ্ট, আমাদের বোনেদের উপর অ্যাটাক হয়েছে, এটা আমাদের দায়। আমরা আমাদের যে ইটগুলো ভাঙা হয়েছে, প্রত্যেকটা ইটের হিসাব চাই। কিন্তু এখানে তৃতীয় পক্ষ, ছাত্রলীগের বিভিন্ন নেতা, আমরা কিছু বলতে পারতেছি না, এমন পরিবেশ হয়েছে যে ওরা ওই আন্দোলন মধ্যে ঢুকে ওরা চাচ্ছে না না ভাঙতেই হবে। তো এই যে সহিংসতা, আমরা বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের প্রশাসন যারা আছে খুব দ্রুত, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাপারে আমি যেমন হাসনাত ভাই, তারপরে সার্জিস ভাই যারা আছেন, তাদেরকে খুব স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন যে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ, আনসার লীগ, পুলিশ লীগ হয়ে, টোকাই লীগ হয়ে ফিরে আসতেছে। এই ব্যাপারগুলো যদি প্রতিহত না করা হয়, দেশে একটা ম্যাসাকার হতে পারে, বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনা করতে পারে। দ্রুত এই যে ইউসিএফ বা ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম নামে যে প্ল্যাটফর্ম আছে, এটা কারা চালায়, কে চালায়, এই ব্যাপারটা দ্রুত বের করে এবং তদন্তের সাপেক্ষ রাখে। এবং খুব দ্রুতই এই যে যারা করছে এই ঘটনাগুলো, এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করছে, মারামারি, ঢাকা শহরকে অফ করে দেওয়া হচ্ছে, জনমনে যে ভোগান্তি সৃষ্টি করছে, দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে আওয়ামী লীগ দুঃশাসন আবার ফিরে আসার চেষ্টা করবে, এবং তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্নভাবে। তারা আপনার কালকে ওই আগের মতো যেমন খিচুড়ি দেওয়া হয়তো, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়তো আগে, যে আমরা যে ব্যাপারগুলো দেখছি, কালকে দেখলাম যে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছে। তো খুব দ্রুত আমরা এই প্রশাসন, ঢাকার যে প্রশাসন আছে, বিভাগীয় যে যারাই আছেন প্রশাসনের দায়িত্বে, খুব দ্রুত এই ব্যাপারগুলো নিয়ে তারা শক্ত হাতে এদেরকে দমন করেন। সেনাবাহিনী, পুলিশ, যে কোনোভাবে এদের ছবি আছে, চিত্র আছে, এদেরকে আইডেন্টিফাই করে দ্রুত এদের বিচারের আওতায় নিয়ে আসুন। তা নাহলে দেশে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি হবে।